سبحان من زين الأرض بالجبال وسبحان من زين السماء بالكواكب وسبحان من زين الأيام بالعرفة وسبحان من زين الليالي بالقدر وسبحان من زين الأسبوع بالجمعة وسبحان من زين الشهور برمضان وسبحان من زين القرآن بالسور والآية وسبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ যে মহান রব আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকের দিনটি অনেক দিন থেকে উত্তম, অনেক দিক বিবেচনায় আজকের দিনের মর্যাদা অনেক বেশি। একটা হচ্ছে জুমার দিন। গত যে রাতটি আমরা কাটিয়েছি এই রাতটি ছিল জুমার রাত। এই রাতটি ছিল রমাদানুল মুবারকের একটি অন্যতম রাত। এই রাতটি ছিল লাইলাতুল কদরের একটি রাত। আর আজকের দিনটি তার পরবর্তী দিন। এই দিনে লাখো কোটি মানুষ এমন আছে, যখন ফজর হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ওই মানুষগুলোর জন্য স্পেশাল একটা মেসেজ, চিঠি দেওয়া হয়েছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরফ থেকে এটা জানিয়ে দিয়েছেন, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জমিনে, এই মসজিদে, এই এলাকায় হাজারো মানুষ আছে, অসংখ্য মানুষ আছে যারা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই রাতটি অতিবাহিত করেছে অনেকে ইবাদতের মাধ্যমে। আর এদের জন্য এই ঘোষণাটা আল্লাহ তাআলার তরফ থেকে দেয়া হয়েছে। সুতরাং আজকের দিনটা একটা জান্নাতি মানুষের সঙ্গে সাক্ষাতের দিন। আজকের দিনটি জান্নাতি সুঘ্রাণ উপলব্ধি করার একটা দিন। আর সর্বশেষ আজকের দিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, রমাদানুল মুবারকের শেষ জুমা, যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি জুমাতুল বিদা। এই বিষয়ে দুই একটি কথা, আর বাকি কথাটা হবে ইনশাআল্লাহ রমাদানুল মুবারক আল্লাহ পাক কেন দিয়েছেন, আর যেই জন্য দিয়েছেন সেটা আমরা কেন করব, এই বিষয়ে ইনশাআল্লাহ। প্রথমে জুমাতুল বিদা সম্পর্কে একটা নিউজ আপনাদেরকে জানাতে চাই। তা হচ্ছে, আমাদের কাছে অনেকে বলে এই জুমার অনেক বেশি ফজিলত, এবং সারা রমজানে যত মানুষকে ক্ষমা করা হয়েছে এই রাত্রে নাকি ওই পরিমাণ মানুষকে ক্ষমা করা হবে। রমাদান মুবারকে যে কয়টি জুমা আদায় করেছি সব জুমার ফজিলত নাকি এই জুমার ভিতরে নিহিত। সারা বছরে 51টি জুমা আমরা আদায় করেছি, 52তম জুমা আজকে রমাদানুল মুবারকের শেষ জুমা। একটা বছরে মোট 52টি জুমা হয়।
তো 51টি জুমার যে ফজিলাত সেটা নাকি এই জুমার ভিতরে আছে। মূলত বিষয়টা হচ্ছে এটা আসলে ধারণার কথা। কিসের কথা? সবাই বলেন। যদি কেউ ধারণা করে, অনুমান করে কোনো কথা বলে, কথাটা যে গুরুত্ব নেই বিষয়টা তা না, কিন্তু এই কথার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। ওয়ারেন্টি গ্যারান্টি ওই কথার আছে যে কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে যত মেসেজ দিয়েছেন অনেক আছে, অসংখ্য হাদিস আছে জুমার দিনের ব্যাপারে। সবচাইতে গ্রহণযোগ্য, মর্যাদাপূর্ণ, উল্লেখযোগ্য যে হাদিস সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। হাদিসটি মুসলিম শরীফেও আছে, বুখারী শরীফেও আছে, মুত্তাফাকুন আলাইহির হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, তিনি জুমার দিনের ফাজাইল সম্পর্কে আমাদেরকে বর্ণনা করেছিলেন। বর্ণনা করতে গিয়ে তিনি একবার আমাদেরকে বললেন, ফীহি সাআতুন ইউয়াফিকুহা আবদুল মুসলিম, এই জুমার দিনে এমন একটি মুহূর্ত এমন আছে যে মুহূর্তটা সম্পর্কে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, কোন মুসলমান আল্লাহর গোলাম যদি ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তোলে, ওয়াহুয়া কায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ, সে যদি নামাজরত অবস্থায় থাকে অথবা সে যদি দুআরত অবস্থায় থাকে, কোনো না কোনো ক্ষেত্রে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা আ'তাহু ইয়াহু, কখনো কোনো অবস্থায় তাকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। যা চান আল্লাহ পাক তাকে সেই জিনিসটাই দান করেন। তো সেই মুহূর্তটা আজকের জুমার দিন, আজকেও তো আছে, আছে কিনা? তো এটা জুমাতুল বিদা সম্পর্কে উল্লেখযোগ্য কোনো কথা এখানে আসে না, তবে এই দিনের ফজিলত যে নিঃসন্দেহে আছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা এই বিষয়টি সম্পর্কে ইনশাআল্লাহ সতর্কতা অবলম্বন করব। আমরা অতিরিক্ত বেশি কিছু করব না, এবার একেবারে ছেড়েও দেব না। মনে রাখতে হবে, খয়রুল উমুরি আওসাতুহা, ওই কথাটা সবচাইতে বেশি ভালো, উত্তম, যেটা মধ্যম পর্যায়ের কথা। এটা জুমাতুল বিদার কোনো ফজিলত নাই, এটাও যেমন ঠিক না। আবার জুমাতুল বিদায় মানে সারা বছরে যে সমস্ত মানুষকে মাফ করে দেওয়া হবে, এই জুমায় ঠিক সেই পরিমাণ মানুষকে মাফ করে দেওয়া হবে। সারা বছরের জুমার যে ফজিলাত, এই জুমার সেই ফজিলাত, এটা একটু বাড়াবাড়ি। আমরা বাড়াবাড়িতেও যাব না, আমরা ছাড়াছাড়িতেও যাব না। শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এই বিষয়ের পরে অটল থাকবো ইনশাআল্লাহ। রাগ করলেন নাকি? রাগ করেন না। বিষয়টা হচ্ছে আমরা ভেজাল ওষুধ এই পরিমাণ খাই যে সঠিক ওষুধটা যখন প্রয়োগ করা হয় তখন আমাদের তৃপ্তি পায় না। ওষুধের ভিতরে বাঙালি তৃপ্তি খোঁজে। কি খোঁজে? তৃপ্তি খোঁজে। তো ওষুধের ভিতরে তো তৃপ্তির কিছু নাই, ওষুধ তো যেটা কাজ করবে ওইটাই ওষুধ, ঠিক কিনা? পরবর্তীতে আর একটি কথা আপনাকে মনে রাখতে হবে, তা হচ্ছে আপনি জীবনে অনেক কথা শুনবেন, অনেক কথা শুনবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা ফাতিহার তরজমায় তাফসীরে তাবারিতে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। এই হাদিসটা হচ্ছে মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। সেই কথাটা যতটাই ইমোশনাল হোক না কেন, মানুষকে যত বেশি হার্টে টাচ করুক না কেন, কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাটা আসবে না ওইটা কখনো সত্য হতে পারে। ফেসবুকে দেখবেন ইমোশনাল রিল তৈরি করা হয়, 30 সেকেন্ড 40 সেকেন্ডের একটা ভিডিও, এমন ভাবে ইমোশনাল আবেগ ওখানে ঢুকিয়ে দেওয়া হয়, এটা দেখে আমার অনেক ভাইরা চোখে পানি চলে আসে। আসে কিনা? হতে পারে প্রিয়জনকে নিয়ে, হতে পারে মৃত্যু নিয়ে, হতে পারে মাকে নিয়ে, বাবাকে নিয়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই কথার ভিতরে আমলের মতো কোনো কিছু নাই। এই জন্য আপনার কোনো বিষয় যদি সামনে চলে আসে দেখতে হবে এটা আল্লাহ বলেছেন কিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। ওমান আমিলা বিহি উজরা, মনে রাখবেন যারা কোরআন থেকে একটি আয়াত পেয়ে আমল করবে, হাদিস থেকে একটি হাদিস পেয়ে তারপরে আমল করবে, বড় হুজুর বলেছে, বাবা বলেছে, লিডার বলেছে না, আমার আল্লাহ বলেছে, রাসূল বলেছে, ওমান আমিলা বিহি উজরা, এই কথাই শুধুমাত্র কিয়ামতের ময়দানে সে ব্যক্তি প্রতিদান চাইতে পারবে, তাছাড়া অন্য কোনো মানুষের কোনো কথায় আমলে প্রতিদান পাবে। ওমান হাকামা বিহি আদালা,
পৃথিবীতে ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে হয়, কারোর স্বামীর আদর্শ, কারোর বাবার আদর্শ, কারোর পিতৃপুরুষের আদর্শ, কারোর পশ্চিমা কালচার, কোন আদর্শই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, পারবে না, পারবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে যারা বিচার ফয়সালা করবে, আদালা, নবীজি বলছেন এই ব্যক্তি শুধুমাত্র পৃথিবীতে ইনসাফ কায়েম করতে পারবে, নতুবা কোনো বিচার মানদণ্ডে ওই ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না। ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর যদি কোনো ব্যক্তি কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে আল্লাহর পথে ডাকে, একমাত্র সেই ব্যক্তি সঠিক পথে ডাকে। এই ছাড়া কোনো তরিকা দিয়ে, কোনো পদ্ধতি দিয়ে, কোনো সিস্টেম দিয়ে যদি আল্লাহর পথে ডাকা হয়, ওই ব্যক্তি কখনো কোনো অবস্থায় হিদায়াতের পথে ডাকতে পারে। আমার মনে হয় যে আপনারা হাদিস থেকে মেসেজটা যথেষ্ট বুঝতে পেরেছেন। তবে আমি সামান্য একটু যোগ করতে চাই, তা হচ্ছেই উলামা একরাম যেটা বলেন এটা কোরআন এবং সুন্নাহর বাহিরে নয়। বুঝা গেছে? কোরআন এবং সুন্নাহর বাহিরে নয়। উলামা একরাম যেটা বলেন, কোরআন এবং সুন্নাহকে জাস্টিফাই করে আপনাদেরকে কিছু মেসেজ দেন। আবার এইটা মনে করেন না অমুক হুজুর এই বললো কেন, তা বললো কেন। হুজুর যদি কোরআন থেকে, সুন্নাহ থেকে বলে, তাহলে আমাদের মানতে কোনো আপত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আজকের আলোচনার বিষয়টি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রমাদান মুবারকের মূল জিস্ট একটা বিষয় দিয়েছেন, তা হচ্ছে তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। রমজান তোমাদেরকে দিয়েছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি হওয়ার প্রয়োজন কেন? আমি ইমানদার হলে কি হবে না? আমি মুসলমান হলে কি হবে না? আমি নামাজি হচ্ছি তাতে কি যথেষ্ট নয়? আমি আলেম হচ্ছি, হাফেজ হচ্ছি, আমি সালাতুত তারাবি আদায় করছি, আমি সাহারি করছি, আমি ইফতারি করছি, আমি আলহামদুলিল্লাহ দান করতেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, এতে কি আমার জন্য যথেষ্ট নয়? তো আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মুবারকের এত বড় একটা আমল দিয়ে বলছেন তোমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য, মুত্তাকি হিসাবে তৈরি করার জন্য তোমাদেরকে রোজা দিয়েছি। আসলে মুত্তাকিটা হওয়াটা কি জরুরি, নাকি এই যা কিছু বলেছি এটা করা জরুরি? আমার কথা বুঝতে পেরেছেন? মূলত এইটার সঠিক কোনো ব্যাখ্যা আমি জানি সাধারণ কোনো মুসলমানের ভিতরে, ৯৫% মুসলমানের ভিতরে নাই। এর কারণ হচ্ছে আমরা আসলে মুত্তাকি বুঝি না, আমরা আসলে তাকওয়াই বুঝি না। আমরা চিন্তা করি এটা মনে হয় আজগবি একটা জিনিস, এটা মনের ভিতরে থাকে, এটা সাধারণ মানুষের জন্য না, এটা ওলামা ইকরামের জন্য বা এটা বিশেষ কোনো বুজুর্গে টাইপের লোকের জন্য, এটা আসলে সাধারণ মানুষের জন্য নয়। আমাদের ভিতরে অনেকের সিস্টেমটা বা ধারণাটা এইরকম আছে। আমি কথাটি মুখস্থ বলছি না, আমি এই কথাটা অনেক আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি হচ্ছে আমরা যারা মুসলমান আছি, পৃথিবীতে যত ইমানদার আছে, এমন কোন মুসলমান যদি থাকে যার ভিতরে তাকওয়ার ঘাটতি আছে, তাকওয়া নেই তা নয়, তাকওয়ার ঘাটতি আছে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি জান্নাতে যাবে না। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীতে যত ইমানদার আছে, যত মুসলমান আছে, এদের ভিতরে যদি তাকওয়ার ঘাটতি থাকে, সে ব্যক্তি কোথায় যাবে না? জান্নাতেই যাবে না। বলে সেই ব্যক্তির যদি অনেক বেশি আমল থাকে, আপনি আমল বাদ দেন, আমল বাদ দেন, ওই ব্যক্তি যদি হাফেজ হয়, মৌলানা হয়, মুফতি হয়, খতিব হয়, ওই ব্যক্তি যদি কোটি কোটি টাকা দান করে, ওই ব্যক্তি যদি নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, শহীদ হয়ে যায়, তাও জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বুঝতে পেরেছেন? তাহলে তাকওয়াটা মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি যে তাকওয়া না থাকলে, তাকওয়ার ঘাটতি থাকলে ওই ব্যক্তি জান্নাতের কাছেও যেতে পারবে না। আর এত দামি একটা জিনিস, নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, পৃথিবীর যে কোনো ইবাদতের আগেই হচ্ছে তাকওয়া। এই জন্য এই দামি জিনিসটি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি সময়ের ভিতরে আমাদেরকে দান করেন। আল্লাহর কাছে চাইতে হয়, এই দামি সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিহিত করেছেন। এটার ভিতর থেকে আমাদেরকে ইবাদতের মাধ্যমে চেয়ে খুঁজে বের করে নিতে বলেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে বলছেন, আমি তোমাদেরকে রোজা দিয়েছি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে যেমন রোজা দিয়েছিলাম, আর দিয়েছি এই কারণে অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবে। আর মুত্তাকি হতে না পারলে তো তোমাদের মুক্তি নেই। সুতরাং মুত্তাকি হতেই তোমাদের যেহেতু হবে, এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। আমি প্রথমে এই মুত্তাকির সংক্ষিপ্ত একটু ডেফিনেশন আপনাদেরকে বর্ণনা করছি। তা হচ্ছে, প্রথমেই বলতে হবে মুত্তাকি
আর মুখলিস, এই দুটি হচ্ছে কারিনা, আকরাব, একেবারে সিনোনিম। একটা হচ্ছে ইখলাস আর একটা হচ্ছে তাকওয়া। তাকওয়া যা, ইখলাস তাই। এই মনে করেন যে এপিট আর ওপিট, একেবারে সেম টু সেম। ইখলাস হচ্ছে কোন কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই করা, এটা হচ্ছে ইখলাস। আর তাকওয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে করা। তাকওয়ার স্বাভাবিক অর্থ হচ্ছে ভয় করা বা ভয়, ভীতি। ওই ভয়কে তাকওয়া বলা হয়, যে ভয়ের ভিতরে দুটি গুণ থাকে। ভয় অনেক প্রকার আছে, অনেক প্রকার আছে। কোরআনুল কারীমের ভিতরে ভয় নিয়ে আরবিতে যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে তার ভিতরে একটা হচ্ছে খাউফ। খাউফ শব্দের অর্থ হচ্ছে ভয়। আল্লাহ বলছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তুমি যদি ঈমানদার হয়ে থাকো তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আলেম, উলামা যারা, তারা সবচেয়ে বেশি ভয় আমাকে করে। এখানে ভয়ের আরবি শব্দের অর্থ হচ্ছে আল খাশিয়াত, খাশিয়ুন। আবার তাকওয়া, এটার অর্থ ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আমি আগের দুটি বাদ দিলাম। এই তাকওয়ার ভিতরে যে ভয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এখানে দুটি গুণ থাকতে হবে। ভয় অবশ্যই আল্লাহকে করতে হবে, তবে ভয়ের ভিতরে দুটি গুণ থাকতে হবে। এক নাম্বার গুণ হচ্ছে ইতাআত। কি বলেছি সবাই বলেন? ইতাআত। আল্লাহকে ভয় করব, কিন্তু এই ভয় করার সাথে সাথে আল্লাহ পাকের অনুসরণ করব, আল্লাহ তাআলার হুকুম মানব। যত কথা তিনি বলেছেন এই কথা পালন করার ভিতর দিয়ে আল্লাহকে ভয় করতে হবে। দুই নাম্বার হচ্ছে মুহাব্বত। কি বলেছি? মুহাব্বত। আল্লাহ পাকের কথা তো আমি শুনবো, আল্লাহকে তো ভয় করব, তবে মুহাব্বতের সাথে। যেমন ধরেন, রাস্তায় একটা কুকুর দেখলেন আপনি, কুকুরকে কিন্তু আপনি ভয় পাবেন। বাইক নিয়ে যাওয়ার সময় কুকুর যদি হঠাৎ করে সামনে পড়ে, অবস্থাটা কি হয় বলেন? মারাত্মক অবস্থা না? তো কুকুরকে আমরা ভয় করি, এই ভয়ের ভিতরে কি কোনো শ্রদ্ধা, কোনো মুহাব্বত, কোনো ভালোবাসা থাকে? না। এই ভয় হচ্ছে একটা তুচ্ছ তাচ্ছিল্য, ঘৃণার জন্য। পক্ষান্তরে আমরা আমাদের বাবাকে ভয় করি, মাকে ভয় করি। মা যা বলে তাই শুনি, বাবা যা বলে তাই শুনি, এদিক যাইও না, যাই না। বাবাকে মাকে ভয় করি, কিন্তু সেক্ষেত্রে মাকে বাবাকে মোহাব্বত কম করি আমরা। মাকে বাবাকে অনেক ভয় করি, আবার মাকে বাবাকে অনেক মোহাব্বত করি। তাকওয়া ওই ব্যক্তির ভিতরে আছে, মুত্তাকি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেক ভয় করে, আবার ভয় যেমন করে তার চাইতে অনেক বেশি মোহাব্বত করে, আবার মোহাব্বত যা করে তার চাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন ঠিক সেই কাজটাই করে। কথা বুঝতে পেরেছেন? তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম না পালন করে, আল্লাহ যা বলেছে তা শোনে না, এখন ওই ব্যক্তি যদি দাবি করে আমি মুত্তাকি, তাহলে হবে? আবার একজন ব্যক্তি আল্লাহর হুকুম মানে, ঠিক আছে, কিন্তু আল্লাহকে মুহাব্বত করে না, আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে কেউ গালি দিল, আল্লাহকে কেউ অপমান করলো, আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বাক্য এই জমিনে পাবলিসিটি করে দিল, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, রিয়াকশন নাই, ওই ব্যক্তিকে আল্লাহকে ভয় করে, তার ভিতরে তাকওয়া আছে? না। এজন্য আল্লাহর প্রতি আনুগত্য যার আছে, আল্লাহর প্রতি মুহাব্বত যার আছে, তার ভিতরে তাকওয়া আছে, তাকওয়া আছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হচ্ছে, আল ইনসান কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ জাহান্নামে চলে যাবে যদি ওই মানুষের ভিতরে ইলম না থাকে, কোরআন এবং সুন্নাহর ইলম না থাকে, ওই মানুষটি জাহান্নামে চলে যাবে, সেই মানুষটি যতই দামি হোক না কেন। এর পরবর্তীতে তিনি বলছেন, আল আলিম কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, পৃথিবীতে যত বড় জ্ঞানী হোক, যত বড় দার্শনিক হোক, যত বড় কোরআন সুন্নাহ বিশারদ ব্যক্তি হোক, সে জাহান্নামে চলে যাবে যদি তার ভিতরে আমল না থাকে। আল আমিল কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ইল্লাল মুত্তাকুন। পরবর্তীতে তিনি বলছেন, পৃথিবীতে যত আবেদ আছে, যত ইবাদতকারী আছে, আল্লাহর যত হুকুম পালনকারী আছে, সব জাহান্নামে চলে যাবে যদি তাদের ভিতরে তাকওয়া না থাকে, তাদের ভিতরে ইখলাস না থাকে। ওয়াহিয়া খাতারুন আযীম। সুতরাং তাকওয়া হচ্ছে সব বিষয়ের মানদণ্ড, ওইটা যদি ঠিক থাকে পূর্বের সবগুলো ঠিক। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার মানদণ্ডে সফল করতে চান,
যার জন্য রমাদান মুবারক আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। প্রিয় হাজরিন, এখন আমি আপনাদেরকে বলবো যে তাকওয়ার বিষয়টা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্ব কেন দিলেন, এত গুরুত্ব কেন দিয়েছেন। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাকওয়া হচ্ছে মর্যাদার সফলতার চাবিকাঠি। মর্যাদার চাবিকাঠি হচ্ছে তাকওয়া। যার ভিতরে তাকওয়া নাই তাকে দুনিয়ার মানুষও সম্মান করে না, ফেরেশতারাও সম্মান করে না, কিয়ামতের ময়দানেও সে সম্মানিত হবে না। দুনিয়ায় কত নামাজি ব্যক্তি আছে দেখবেন, তাকে কেউ শ্রদ্ধা করে না। বহু আলেম আছে, আলেম বটে, কিন্তু মানুষ তাকে গালি দেয়, আছে না নাই? এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট্ট অবস্থায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানের জন্য আপনি একটু দোয়া করে দেন। ইবনে আব্বাস কে ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তার চাচা তার ভাতিজার কাছে তার ভাইকে নিয়ে আসছে যে ভাতিজা, আপনার ভাইয়ের জন্য দোয়া করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি দোয়া করেছিলেন। এক নম্বরে, আল্লাহুম্মা আল্লিমিল কুরআন ওয়া ফাক্কিহ ফিদ-দ্বীন ওয়া হাব্বিব ইলান নাস। হে আল্লাহ, আপনি এই সন্তানটিকে কোরআনের ইলম দান করেন, আপনি এই সন্তানটিকে দ্বীনের সহি বুঝ দান করেন, আপনি এই সন্তানটির মুহাব্বত দুনিয়ার সব মানুষের দিলের ভিতরে দান করেন। সুবহানাল্লাহ। আমি হাফেজ হইলাম, মাওলানা হইলাম, মুফতি হইলাম, আমি ভালো একজন দায়ী হইলাম, সাফি হইলাম, আমার কেউ মুহাব্বত করে না, আমার কেউ ভালোবাসে না, তাহলে আমার কোনো দাম আছে বলেন? আছে? আর এইটার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। অনেকে চিন্তা করেন যে আমি টাকা পয়সার মালিক হয়েছি, এটা হয়েছি, তা হয়েছি, আমি অনেক কিছুর মালিক, অনেক সম্পদের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে যদি কোনো মানুষ মুহাব্বত করে, কেউ ভালোবাসে, তাহলে আপনার কাছে এই পরিমাণ সম্পদ আছে, যেই সম্পদ পৃথিবীর ভিতরে আছে, এই সব বিক্রি করলেও ওই সম্পদের কাছে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আপনাকে মানুষ মুহাব্বত করে, আপনার জন্য মানুষ দোয়া করে, আপনার জন্য মানুষ রোনাজারি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, এটা কি পরিমাণ সম্পদ, কি পরিমাণ সম্পদ! পৃথিবীর সবকিছু যদি আপনি মানুষকে হাদিয়া দিয়ে দিতেন, এই সম্পদ আপনি অর্জন করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ আপনাকে দান করেছেন। এজন্য আপনি যদি সম্পদ অর্জন করতে চান, যে মানুষ আমাকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আমি মর্যাদা সম্পন্ন হব ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে আপনাকে সর্বপ্রথম মুত্তাকির এই রাস্তায় হাঁটতে হবে। এই ছাড়া আর কোন রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জেনে রেখো, যার দিলের ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত, আমি আল্লাহ তাআলার ইতাআত যার দিলের ভিতরে যত বেশি, ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি সম্মানিত করেছি। আমার কাছে সে সম্মানিত, সে ফেরেশতাদের কাছে সম্মানিত, গোটা মাখলুকাতের কাছে সে সম্মানিত। আল্লাহ তাআলা যদি কাউকে মুত্তাকি বলে সার্টিফাই করেন, এই ব্যক্তি মুত্তাকি, এই ব্যক্তি আমাকে ভয় করে, এই ব্যক্তি আমাকে মুহাব্বত করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মঞ্চ কায়েম করেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মঞ্চ কায়েম করেন, কায়েম করে সমস্ত মালায়েকাদেরকে বলতে থাকে, হে ফেরেশতারা শোনো, এই জমিনের ভিতরে একটা মানুষ দেখছো, যে মানুষটা এতদিন অনেক পাপের কাজের সাথে লিপ্ত ছিল, কিন্তু সে আমার কাছে সারেন্ডার করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুত্তাকি হিসেবে ঘোষণা দিলাম। তোমাদের একটা দায়িত্ব হচ্ছে, এই ঘোষণাটা পৃথিবীর সব মাখলুকের কাছে জানিয়ে দাও। এই ঘোষণাটা পাওয়ার পর কেউ জানো আমার এই মুত্তাকি বান্দার সাথে বিয়াদবি না করে, সবাই যেন তাকে মুহাব্বত করে, সবাই যেন তাকে ভালোবাসে। ফেরেশতারা জমিনের ভিতরে এসে সমস্ত মাখলুককে ডেকে ডেকে বলতে থাকে, হে দুনিয়ার মাখলুক, হে পৃথিবীর মাখলুক, হে আল্লাহর সৃষ্টি মাখলুক, এই যে বান্দাটা আছে, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বলে সার্টিফাই করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একে মুহাব্বত করে, ভালোবাসে। তোমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে তোমরাও এখন থেকে তাকে ভালোবাসবে, তোমরাও এখন থেকে মুহাব্বত করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। হে ইমানদাররা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, যেমনি ভাবে ভয় করা দরকার। তোমরা তাকওয়ার উপরে চলে আসো, যেমনি ভাবে তাকওয়ার উপরে চলে আসতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আদেশ করেছেন। এই জন্য প্রথমত তাকওয়া হচ্ছে সমস্ত দুনিয়া এবং আখিরাতের মর্যাদার সফল চাবিকাঠি।
দ্বিতীয় নম্বরে তাকওয়ার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। তাকওয়া হচ্ছে জুন্নাতুম মিনাজ যুনুব, জুন্নাতুম মিনাজ যুনুব, যার ভিতরে ইলম আছে সে সব গুনাহ থেকে বাঁচতে পারে না। কসম আল্লাহ, সব হাজী সব গুনাহ থেকে বাঁচতে পারে না, সব পীর গুনাহ থেকে বাঁচতে পারে না, সব হাফেজ গুনাহ থেকে বাঁচতে পারে না, সব মাওলানা মুফতি গুনাহ থেকে বাঁচতে পারে না, সব খতিব গুনাহ থেকে বাঁচতে পারে না, সব নামাজি রোজাদার গুনাহ থেকে বাঁচতে পারে না। গুনাহ থেকে পরিপূর্ণভাবে বাঁচতে পারে ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তির ভিতরে তাকওয়া চলে আসে, যে ব্যক্তি মুত্তাকি হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তাকে সমস্ত প্রকার গুনাহের পরিবেশ থেকে, গুনাহের কালচার থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমি নিজেই বের করে নিয়ে আসি। আপনার সামনে কে গান গাইলো আর কে ডান্স দিল, আপনার সামনে কে কাকে বকা দিল আর কে ভালো কাজ মন্দ কাজ করলো, এটা আপনার দেখার সময় নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এ থেকে হেফাজত করবেন যদি আপনি মুত্তাকি হয়ে যান। বলে হুজুর এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব তো, সম্ভব তো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে করিয়ে দেখিয়েছেন না, দেখিয়েছেন না? লম্বা চওড়া কথা সংক্ষিপ্ত ভাবে বলছি, তা হচ্ছেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সতর কেউ কোনোদিন দেখতে পারে নাই, সতর কেউ দেখতে পারে নাই। কিন্তু সেই সময় কালচার ছিল এইরকম যে সতর যদি কেউ দেখতে না পারে তাকে হিজরা বলবে, পুরুষ বলবে নাকি নারী বলবে নাকি অপয়া বলবে, এইটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব চলতো। প্রকাশ্যভাবে জাতির সামনে বলা হতো যে এ পরিপূর্ণ পুরুষ, মহিলা ইত্যাদি ইত্যাদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ, তার সতর এখন দেখাইতে হবে থার্ড পারসন যে কোনো একজনকে, বিস্তারিত আমি যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে, সামাজিক পরীক্ষা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সজ্ঞানে স্বেচ্ছায় জাগ্রত অবস্থায় ছোট হোক বা বয়স্ক হোক এই কাজ মানুষের সামনে আল্লাহ পাক তাকে দিয়ে করাবেন না। এই জন্য যখন তার চাচা তার কাপড়ের উপরে হাত দিয়েছে, নাভির উপরে কাপড়ের উপরে হাত দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। যতবার হাত দিয়েছেন ততবার অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার সুস্থ জ্ঞানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সতর কাউকে দেখতে দেন নাই। কারণ কি? তার ভিতরে তাকওয়ার সর্ব উচ্চ স্তরে তিনি ছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার গুনাহ থেকে এবং গুনাহের জাররা ছিটাফোঁটা থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজেই বের করে এনেছেন। আপনারা যদি কেউ বলেন, আমি যদি বলি আমি এক বছরে গুনাহ করি নাই, আমি রমজান মাসে গুনাহ করি নাই, এটা আসলে ঠিক হবে না। তার কারণ হচ্ছে আপনি যদি এটা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছর আমাকে গুনাহ থেকে হেফাজত করেছেন, এটাই ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দিনে একটি মাসে আমাকে গুনাহ মুক্ত করেছেন, এটাই ঠিক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গুনাহ থেকে না বাঁচায়, পৃথিবীর কোন ইমানদার কোন মুসলমান গুনাহ থেকে বাঁচতে পারে না। এজন্য যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ইতাআত যত বেশি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত প্রকার গুনাহ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 3 নম্বরে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াকে দুনিয়া এবং আখিরাতের সার্বিক সফলতার চাবিকাঠি বলেছেন। সফলতা কিয়ামতের ময়দানে বহু নামাজি জাহান্নামে যাবে কি যাবে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন ওই সমস্ত নামাজিরা জাহান্নামে চলে যাবে যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এবং আপনারা জানেন অনেক জায়গায় আছে রোজাদারেরাও যাবে, ঠিক কিনা? হাজিরাও যাবে, আলেমও যাবে, মুসলিমেও সামান্য সামান্য যাদের ভিতরে ত্রুটি আছে। কিন্তু কিয়ামতের ময়দানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক শ্রেণীর মানুষ একটাও জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। তারা কারা? মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না? যারা মুত্তাকি, কিয়ামতের ময়দানে একটা মুত্তাকিও জাহান্নামে যাবে না। অনেক রোজাদার জাহান্নামে চলে যাবে। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা সাহা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক রোজাদার কিয়ামতে জাহান্নামে চলে যাবে, কারণ এই রোজার হক সে আদায় করে নেই। আল্লাহ বলেছেন বহু জাহান্নামে চলে যাবে নামাজিরা, কারণ এই নামাজ পরিপূর্ণভাবে সে আদায় করে নাই। বহু দাতারা জাহান্নামে চলে যাবে, বহু হাজিও জাহান্নামে চলে যাবে। ইরাউনান নাস, তারা হজ করেছিল মানুষকে দেখানোর জন্য। বহু জিহাদকারী জাহান্নামে চলে যাবে, কারণ জিহাদ করেছিল বীর উপাধি নেওয়ার জন্য। কিন্তু কিয়ামতের ময়দানে কোন মুত্তাকি জাহান্নামে যাবে না। যেহেতু কোন মুত্তাকি কিয়ামতে জাহান্নামে যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেসেজটা কত দামি মেসেজ, যে তোমরা মুত্তাকি হয়ে যাও। আর মুত্তাকি হওয়ার জন্যই তোমাদেরকে রোজা দিয়েছি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন ঘোষণা দেবে, শোনো শোনো, তোমাদেরকে বলছি উন্মুক্ত ভাবে, একটা মুত্তাকির কাছে আজকে হিসাব নেওয়া হবে না। যে ব্যক্তির ভিতরে তাকওয়া আছে, যে মুত্তাকি হতে পেরেছে, সব মুত্তাকিকে আমি আল্লাহ তাআলা একেবারে আম ভাবে সাধারণ ঘোষণা, সাধারণ মাপের ঘোষণা দিয়ে সবাইকে উন্মুক্ত ভাবে বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় বসে ক্ষমা পাওয়ার জন্য যারা চেষ্টা করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করেছো, জান্নাত চেয়েছো, ওদের ভিতরে যারা মুত্তাকি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আজকে সবকিছু তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের জন্য আজকের এই সবকিছু প্রস্তুত করা হয়েছে। এই জন্য দুনিয়া এবং আখিরাতের সার্বিক সফলতা একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া, একমাত্র মানদণ্ড হচ্ছে মুত্তাকি হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার মতো সৌভাগ্য দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা না থাকলে পরে মানুষকে অমানুষ মনে করে, মানুষ ভালোকে খারাপ মনে করে, খারাপকে ভালো মনে করে। এটা জটিল বিষয়, কঠিন জটিল বিষয়, আপনি হিসাবও মিলাইতে পারবেন না। একজন মানুষ, আমার মতো একজন মুসলমান আর একজন মুসলমানকে হুটহাট করে কাফের পর্যন্ত ফতোয়া দেয় কি দেয় না? কথা বলেন। আপনাদের মতো মুসাল্লি সবাই এক কাতারে নামাজ পড়ে, একজন আরেকজনের গালি দেয় মুনাফিক, একজন আরেকজনের গালি দেয় তুই মুশরিক, একজন আরেকজনকে বলে তুই জাহান্নামী, নাউজুবিল্লাহ। তো এই বুদ্ধিটা তাকে কে দিয়েছে? এটা মানুষ ওই সময় বলে যে সময় তার ভিতরে তাকওয়ার ঘাটতি থাকে। কিসের ঘাটতি বলেন? খুব কঠিন জিনিস, যেমন তেমন ভাবে বোঝার বিষয় নয়। একজন মুত্তাকি ব্যক্তির চরিত্র কেমন জানেন? ওই মুত্তাকি ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তোলে, মুনাজাত করে, ওই মুত্তাকি ব্যক্তি তার শত্রুর জন্য দোয়া করে, তার বন্ধুর জন্য দোয়া করে। শত্রুর জন্য দোয়া করে, আল্লাহ ওমকে তো আমার শত্রু, তাকে তুমি হিদায়াত দিয়ে দাও, আল্লাহ তাকে তুমি আমার মহব্বতের মানুষ বানায় দাও। সুবহানাল্লাহ। মুত্তাকি ব্যক্তির গুণ দেখছেন? আল্লাহ সে তোমার বন্ধু, তাকে তুমি আমার কলিজার বন্ধু বানায় দাও। আল্লাহ সে দুনিয়ায় যেমন আমার বন্ধু, কিয়ামতের ময়দানেও যেন আমার বন্ধু হিসেবে থাকতে পারে। আল্লাহ এমন মহব্বত তৈরি করে দাও। মুত্তাকি ব্যক্তির দোয়া, মুত্তাকি ব্যক্তির দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আজওয়াদুন নাস, সাহাবীরা বলছেন আমাদের ভিতরে সবচাইতে বড় তাকওয়ার অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষকে কাফের বলা, মুনাফিক বলা, খ্রিস্টান বলা, মুশরিক বলা, ইহুদি নাসারা বলা, এটা তো অনেক দূরের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছেন, দেখে একজন ইহুদি মারা গেছে, তার লাশ নিয়ে তার জাতের ভাইয়েরা রওনা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশের দিকে তাকালেন, তাকিয়ে ঝরঝর করে চোখের পানি ফেলে দিয়েছেন, কাঁদছেন। কাঁদতে কাঁদতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ইহুদির লাশ দেখে এই পরিমাণ আফসোস করতেছেন, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইহুদি হতে পারে, ও তো আল্লাহর সৃষ্টি মাখলুক, আল্লাহর গোলাম। আমি এখনো পর্যন্ত তাকে ইসলামের পথে আনতে পারি নাই, এটা আমার দুর্বলতা। আর আমার সামনে কিয়ামতের ময়দানে আল্লাহর একজন গোলাম জাহান্নামে চলে যাবে, আমার জন্য এর চাইতে বড় আফসোসের আর কি হতে পারে? এর চাইতে বড় আফসোসের কান্নার কি হতে পারে বলেন? তাহলে শত্রুর জন্য যে ব্যক্তি দোয়া করে, বন্ধুর জন্য যে ব্যক্তি দোয়া করে, শত্রুর জন্য যার মায়া লাগে, বন্ধুর জন্য যার মায়া লাগে, আরে সবাই যে কেন দিনের পথে চলে আসলো না, এই ব্যক্তি হচ্ছে তাকওয়ার উৎকৃষ্ট উদাহরণ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সত্য মিথ্যা হক বাতিল চেনার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা আমি তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের যত পাপ আছে অন্যায় আছে সবগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে নাজাত দিয়ে দেব। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সামর্থ্য 100% আছে যে আমি চাইলেই তোমাকে মাফ করতে পারি, আমি চাইলেই তোমাকে ক্ষমা করে দিতে পারি, দুনিয়ার যত অন্যায় করেছো সব মুহূর্তের ভিতরে মুছে সাফ করে দিতে পারি। তবে হ্যাঁ, তোমাকে একটা কাজ করতে হবে, তা হচ্ছে তোমাকে তাকওয়ার উপরে চলে আসতে হবে, তাকওয়ার উপরে চলে আসতে হবে। এই তাকওয়ার উৎকৃষ্ট উদাহরণ ছিলেন আমাদের পূর্বপুরুষ উলামায়ে কেরাম যারা আছেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, এটা আবার হাদিস মনে করবেন না, নাম শুনেছেন এই ব্যক্তির? নাম শুনেছেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, উনার ব্যাপারে বলা হয় উনি জীবনে কোন সগীরা গুনাহ করেছেন, উনি মৃত্যুর আগে নিজেই বলেছেন, আমি বুঝার পর থেকে এই পর্যন্ত আমি কোনোদিন সগীরা গুনাহ করি নাই। এরকম মানুষটা সেল থেকে 2-4টা আছে, একটু সুবহানাল্লাহ বলেন। উনি নিজেই বলেছেন, আমি আমার জীবনে মনে পড়ে না কোনোদিন কোনো অবস্থায় কোনো সগীরা গুনাহ করেছি, তবে একটা অন্যায় আমি করেছি আমার জীবনে মনে পড়ে, সেটা সগীরা গুনাহ হবে নাকি কবিরা গুনাহ হবে এই মাসআলা আমি এখনো বের করতে পারি নাই। সেটা কি? সেটা হচ্ছে আমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার খাতা দেখে আমার অজান্তে আমার আরেক ভাই লিখেছিল, কিন্তু আমি তো দেখি নাই। পরে জানতে পারলাম বা বুঝতে পারলাম যে আমার পরীক্ষার খাতা দেখে আমার আরেক ভাই লিখছে। এই অন্যায়টা আমার দ্বারা হয়েছিল, এটা যে কোন পর্যায়ে পড়ে আমি জানি না। আমলের দিক দিয়ে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এত মজবুত ছিলেন, এবং ইলমের দিক দিয়ে ওনার উস্তাদরা বলেছেন এবং উনি নিজেও বলেছেন, বেখেয়ালে যদি কোনো কিছু শুনতেন আনোয়ার শাহ কাশ্মীরি, তাহলে কমপক্ষে 40 বছর মনে থাকতো। যদি বেখেয়ালে খেয়াল করে শোনে নাই, ওনাকে বলা হতো পাশ্চাত্যের জীবন্ত লাইব্রেরি, এমন কোন কিতাবের গ্রন্থ ছিল না আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির মুখস্থ ছিল না। সুবহানাল্লাহ। হাদিসের এমন কোন শব্দ অর্থ, তাফসীরের এমন কোন শব্দ অর্থ ছিল না যে আনোয়ার শাহ কাশ্মীরির কাছে জিজ্ঞাসা করলে উনি বলতে পারতেন না। উনি একবার দিল্লির রেল স্টেশনে কোন এক জায়গায় যাবেন বলে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। উনি দেখছেন যে একজন হিন্দু যুবক, সেও তার পাশে এসে দাঁড়িয়েছে, সেও কোথাও না কোথাও যাবে। এই যুবকটা এত সুদর্শন যে কোনো মানুষ তাকে দেখলে অপলক চোখে তার দিকে তাকিয়ে থাকবে। আনোয়ার শাহ কাশ্মীরি ঠিক সেই কাজটাই করলেন, যুবকের দিকে তাকিয়েছেন, অঝরে তাকিয়েই রয়েছেন। সবাই তাকিয়ে সৌন্দর্যের মজা উপভোগ করছে, কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যুবকের দিকে তাকিয়ে এত বেশি কান্না শুরু করে দিয়েছেন, মনে হচ্ছে এইভাবে চলতে থাকলে তিনি মূর্ছা যাবেন, অথবা তিনি পাগল হয়ে যাবেন, অথবা তিনি অসুস্থ হয়ে যাবেন। এমন ভাবে উদ্ভট রূপে কান্নাকাটি শুরু করেছেন। এই কান্নাকাটিটা তো করছে ওই যুবকের দিকে তাকিয়েই। তার পাশে যারা আছে সাগরেদা বলছে, হুজুর আপনি করেন কি? তিনি কোনো কথা বলছেন না। ওই যুবক একটু পরে খেয়াল করছে যে ওই হুজুরটা আমার দিকে তাকিয়ে কান্না করছে। আস্তে করে হেঁটে তার সামনে চলে গেছে, হুজুর আমি উপলব্ধি করেছি আপনি আমার দিকে তাকিয়ে কান্না করছেন, তো কেন কান্না করছেন আমি কি বিষয়টি জানতে পারি? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি আরো কিছুক্ষণ কেঁদেছেন, কাঁদার পরে বলছে, বাবা আমি তো তোমাকে চিনি না, আল্লাহর সৃষ্টি মানুষ এত সুন্দর হয়, আমি তোমাকে দেখে বিমোহিত হয়েছি, কিন্তু আমার মনের ভিতরে বড় আফসোস, সেটা হচ্ছে এই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তোমাকে হেড টু ফুট এত সুদর্শন করে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যত সুন্দর করে তোমাকে একেবারে শিল্পীর তুলির ন্যায় রং দিয়ে সুন্দর করে তোমাকে সাজিয়েছেন, এই আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে, কারণ তোমার ভিতরে ঈমান নাই, তুমি তো ঈমানদার নাও, তুমি তো মুসলিম নাও, এজন্য তুমি জাহান্নামে চলে যাবে, আর তুমি জাহান্নামে যাবে এত সুদর্শন হয়েও এই আফসোসে আমি কান্নাকাটি করছি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনে যুবক বলছে, হুজুর এতে কান্নাকাটি করার কি আছে? আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না, আপনি তো আমার কল্যাণ চান, আপনি তো আমাকে জান্নাতে নিয়ে যেতে চান, তো আপনি বলেন না কোন কাজ করলে জান্নাতে যাওয়া যায়, আমি সেই কাজটাই করব।
আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বললেন, বাবা তুমি একটু কালমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবকটা বললেন, হুজুর এটা কোনো ব্যাপার হলো? হাতটা দেন, আমি তার হাতে হাত রেখে এখনই মুসলমান হয়ে যাচ্ছি। তাকওয়া যার ভিতরে থাকে, এই তাকওয়ার সুঘ্রাণ, এই তাকওয়ার তীক্ষ্ণতা তার চোখে, তার মুখে, তার শব্দে, তার বাচন ভঙ্গিতে, তার পায়ের কদমে এটা ছুটতে থাকে। এটা কখনো কোনো অবস্থায় আটকে রাখা যায় না। এজন্য আগেরকার আপনারা শুনেছেন যে কোন একজন আল্লাহর ওলি যদি কারোর দিকে তাকিয়েছেন, ওই ব্যক্তির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দিয়েছেন। কোন ব্যক্তির সাথে একবার মুসাহাফা করেছেন, ওই ব্যক্তি জীবনে আর নামাজ ছাড়ে নাই। কোন ব্যক্তির সাথে 1 মাস সময় দিয়েছে, এই ব্যক্তি তাহাজ্জুদ গুজারি হয়ে গেছে। কোন ব্যক্তির সাথে 3 দিন চলাফেরা করেছে, এই ব্যক্তি কোরআনের মহাব্বত দিলের ভিতরে ঢুকে গেছে। এটা কিসের কারণে? এটা হচ্ছে তাকওয়ার পাওয়ার। এটা তাকওয়ার পাওয়ার। মুত্তাকি লোকের সাথে থাকলে মানুষের ভিতরে তাকওয়া এমনি ঢুকে যায়। যেমন আগুনের পাশে বসলে আগুনের তাপে শরীর গরম হয়ে যায়, ঠিক তদ্রূপ মুত্তাকি কোন লোকের সোহবাতে যদি কোনো মানুষ থাকে, ওই ব্যক্তি আস্তে 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 মুত্তাকি হয়েই যায়। সুবহানাল্লাহ। এজন্য যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আস্থা করে, ভরসা করে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে তাকে নিজ জিম্মা হেফাজত করেন। এজন্য তাকওয়ার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি। আর রোজা এসেছেই লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করুন, সকলে পড়ি আমিন। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া আমাদেরকে দিয়েছেন, মুত্তাকি হতে বলেছেন এই কারণে যে তাকওয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার সবচাইতে বড় চাবিকাঠি। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করেছে, সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, সেই ব্যক্তি দ্বীনকে ভালোবাসে, সেই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। আর যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে না, তার ভিতরে আল্লাহর মুহাব্বত থাকতেই পারে, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি দাবি করলে হবে না যে আমি মুত্তাকি, হুজুর নামাজ একটু পড়ি না, তাতে কি আমি আল্লাহ কি আমারে ভালোবাসে না? আমি কি আল্লাহকে ভালোবাসি না? না ভাই, আপনি ভালোবাসেন না, ভালোবাসেন না। তো নামাজ পড়েন না, আপনি আল্লাহকে কিভাবে ভালোবাসেন বলেন? আপনি রোজা রাখেন না, আপনি আল্লাহকে কিভাবে ভালোবাসেন? এটা কিভাবে হতে পারে? এটা কোন সূত্রের ভিতরে পড়ে? আপনি গুনাহের কাজের ভিতরে থাকবেন, অথচ আপনি বলবেন যে আপনি আল্লাহকে ভালোবাসেন? এটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। শোনো, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি ভয় করে কাকে? সবাই বলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শোনো, আমার কাছে সবচাইতে মহব্বতের পাত্র কে জানো? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি ওই ব্যক্তিকে যে ব্যক্তি মুত্তাকি। আল্লাহ কোথাও একটা জাল হাদিসও দেখাইতে পারবেন আল্লাহ রোজাদারকে সবচাইতে বেশি ভালোবাসেন? কোরআনে কোন আয়াতে দেখাইতে পারবেন আল্লাহ তাআলা নামাজীদেরকে বেশি ভালোবাসেন? দেখাইতে পারবেন? পারবেন না। আলহামদুলিল্লাহ, আমি তো মনে হয় এটা শকর, ফখর না। কোরআনের কোন একটা শব্দের বাংলা অর্থ যদি কেউ বলে, অন্ততপক্ষে এই বাংলা অর্থের আরবি শব্দটা কোরআনের কোথায় আছে, মোটামুটি আমি শুনলে বুঝতে পারি। মোটামুটি আমি একবার শুনলে বুঝতে পারি যে এই অর্থটা কোরআন শরীফের ওই আয়াতটা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে কোথাও বলেন নাই আমি নামাজীদেরকে বেশি ভালোবাসি, আমি রোজাদারকে বেশি ভালোবাসি, যে যাকাত দেয় তাকে আমি ভালোবাসি, আল্লাহ কোথাও বলেন নাই। যে হজ করে তাকে আমি ভালোবাসি, কোথাও বলেন নাই। হ্যাঁ, এটার ফজিলত অবশ্যই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি মুত্তাকি আমি তাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হতে আমরা চাই না? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর সবাইকে নিয়ে সন্দেহ পোষণ করলেও কোনোদিন কোনো অবস্থায় কোনো মুত্তাকিকে নিয়ে সন্দেহ পোষণ করবেন না। মনে রাখবেন, কোন আলেমকে নিয়ে আপনি সন্দেহ পোষণ করলে করতে পারেন, কারণ আলেমদের ভিতরে ভেজাল আছে না নাই? আছে। কোন রোজাদার, কোন নামাজি বা অন্য কোন দিনদার ব্যক্তিকে নিয়ে যদি আপনার সন্দেহ থাকে, সন্দেহ করতে পারেন, তবে তার সাথে বিয়াদবি করে নাই, জাস্টিফাই করার সুযোগ আছে। আল্লাহ তাআলাই স্বাধীনতা দিয়েছেন, আপনি তাকে জাস্টিফাই করেন। আলেম একজন দেখলে একেবারে তার কাছে মুরিদ হওয়া যায় যাবে নাকি? কথা বলেন না। একেবারে পাগড়ি একটা দেখলেন, বিশাল বড় পীর হয়ে গেছে, তার কাছে যে সবক নেওয়া শুরু করলেন, যায় যাবে নাকি? আপনি তাকে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে আগে জাস্টিফাই করেন, সে আসলে ঠিক নাকি বেঠিক। কিন্তু যদি কোনোদিন মনে হয়ে যায় আপনার কাছে এই ব্যক্তি একজন মুত্তাকি লোক, এ আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহকে ভয় করে, একে নিয়ে কোনো অবস্থায় আপনার এক জাররা পরিমাণ সন্দেহ করা উচিত নয়। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে সবচাইতে বেশি ভয় করো আল্লাহর পরে যেই ব্যক্তি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ওই ব্যক্তিকে সবচাইতে বেশি ভয় করো আল্লাহর পরে যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। কারণ ও যদি তোমার উপরে একবার বদনজর দেয়, ও যদি তোমার ব্যাপারে একবার খারাপ ধারণা করে, ও যদি তোমাকে নিয়ে আল্লাহর কাছে একবার বিচার দিয়ে দেয়, তোমার কিন্তু কপাল পুড়ে যাবে, তোমার কপাল পুড়ে যাবে। আর আল্লাহ ওয়ালা যারা হয় তাদের উদাহরণটা আমি দিয়েই আলোচনা শেষ করব। মুত্তাকি যারা হয় তাদের ব্যাপারটা কেমন হয়? আপনার কাছে অনেক সময় মনে হবে এটা গুনাহের কাজ, এই লোকটা এই কাজটা করতে পারে, কিন্তু আপনি তার মনের অবস্থা জানেন না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, আপনাদের কাছে কি মনে হয় উনি ভালো লোক ছিলেন না খারাপ লোক ছিলেন? অবশ্যই সেই 1175 সালের কথা। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি পারস্যের বিখ্যাত দার্শনিক, সাহিত্যিক, আল্লাহ ওয়ালা আলেম দার্শনিক একজন লেখক। তিনি নিঃসন্দেহে একজন মুত্তাকি ব্যক্তি ছিলেন, কিন্তু তার জীবদ্দশায় অনেক কাজ এমন করেছেন ওই সময়ের মানুষ তাকে গোমরা বলে ফতোয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তিনি নদীর কিনারে একবার বসেছিলেন, একজন সুন্দরী মহিষী রমণী ষোড়শী যুবতী কলসিতে করে পানি নিয়ে রওনা হয়েছে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ওই মহিলার দিকে তাকিয়ে আছে। মহিলাটি শেখ সাদিকে বলছে, কিরে, দুনিয়ার সব মানুষ জানে তুমি বড় হুজুর, বড় বুজুর্গ, বড় মুত্তাকি ব্যক্তি তুমি, কিন্তু তুমি আজকে আমাকে দেখে অপলক দৃষ্টিতে যে আমার সৌন্দর্য উপভোগ করলে, আমি তো বুঝে ফেলেছি তুমি তো আসলে আল্লাহওয়ালা নাও, তুমি তো ভণ্ড, তুমি তো আমার সৌন্দর্যে ব্যাকুল হয়ে গেছো, তুমি তো আমাকে উপভোগ করছো। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তার কথা শুনে একটু মন খারাপ করেন নাই, হাসেনও নাই, তিনি মুখটা গোমরা করেছেন। মহিলা আবার যখন এই সেম শব্দ উচ্চারণ করছে, সাদি, আমি কিন্তু মানুষের কাছে বলে দেব, তুমি আমাকে আজকে একা একি পেয়ে যেভাবে আমার দিকে তাকিয়েছো, আমি তোমার সব বুঝে গেছি, গোমর ফাঁস হয়ে গেছি, আমি সব মানুষকে বলে দেব। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি চোখ দিয়ে পানি বের করেছেন আর ঠোঁট দিয়ে মুস্কি হাসি বের করেছেন। এই অবস্থা মানুষের সবসময় তৈরি হয় না, সবসময় তৈরি হয়। দেখবেন কিছু মানুষ যখন অতি বেশি আবেগে আপ্লুত হয়ে যায় তখন মুখে থাকে হাসি আর চোখে থাকে পানি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ঠোঁটে হাসি, চোখে পানি, এই অবস্থায় তিনি আঙ্গুলকে কলম বানায়া, জমিনকে কাগজ বানায়া তিনি একটা কবিতা লিখেছেন। সেই কবিতাটার বাংলা অর্থ ছিল এমন, একদা সুখদা এক প্রমোদা বদন, দর্শন করি মম ঝরিল নয়ন, হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তবু মানুষ বিকার, হেসে কহিলাম ভালে করহ শ্রবণ, নেত্র জরে হেরি তবু ভেবনা এমন, যে শিল্পী রচিল ওই সুধাংশ বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি বলছে, আরে মহিলা, তোমার দিকে তাকিয়ে আছি, মনে করো না তোমার চেহারা দেখছি, তোমার সৌন্দর্য দেখছি। আরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিপুণ সৌন্দর্য, তিনি যে কত বড় কারিগর, তিনি আমাকে তোমাকে সৃষ্টি জগৎকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, তোমার দিকে তাকিয়ে আমি সে আল্লাহর মহিমা তালাশ করছি, আমি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমান্বিত সেই রূপ আমার হৃদয়ে অঙ্কন করছি, আর মনে মনে এটাই ভাবছি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে, একটা মেয়েকে যদি এত সুন্দর করে তৈরি করতে পারে, না জানি জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমাদের জন্য কি তৈরি করেছেন, আর না জানি আমার সে আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকি ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওপেন হয়ে যাবেন, আসো আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের সাথে সাক্ষাৎ দিব, দিদার দিব। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানুল মুবারাকে তিনি তার জবান দিয়ে এর চাইতে উৎকৃষ্ট হাদিস আর একটাও বলেন নাই। নবীজি বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য দুটি শুভ সংবাদ। এই রোজাদার কারা? যারা মুত্তাকি রোজাদার, ঠিক কিনা বলেন? যেমন তেমন রোজাদার বলেন না, যারা মুত্তাকি রোজাদার। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন সেই ব্যক্তি রোজা ছেড়ে দেয় ইফতারের সময়, অথবা যখন রমাদানুল মুবারাক শেষ হয়ে যায় ওই সময়টায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে তার কাছে মেসেজ চলে আসে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এই ঘোষণাটা যখন হয় রোজাদারের জন্য, এর চাইতে উৎকৃষ্ট শুভ সংবাদ একটাও হতে পারে না। দ্বিতীয় নম্বরে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি,
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুত্তাকি লোক যারা তাদের সামনে আসবেন, এসে বলবেন, কিরে মুত্তাকি কারা? মুত্তাকি কারা? আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাকছি, আমি আল্লাহ আজকে তোমাদেরকে আমার দিদার দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন তার বান্দাদের সামনে দিদার দিবেন, জান্নাতের ভিতরে ডাকবেন, ডেকে ডেকে অভ্যর্থনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মতো নাখাস্তা গুনাহগার, আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, আমাদের ইলম নাই, আমল নাই, ইখলাস নাই, তাকওয়া অর্জন করতে পারি নাই, ওই জায়গায় জান্নাতের কোনো একটা চিপা চাপায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই জায়গায় স্থান করে দেন। কত মানুষ তো কত কিছু পাইলো, কত মানুষ আল্লাহর কাছ থেকে কত কিছু চাইলো, আমরা নাই আজকে বিদায়ের মুহূর্তে এইটাই চাইবো যে আল্লাহ রমজান মুবারকে কি করতে পেরেছি পারি নাই এটা জানি না, তবে যেই দিন রোজাদারদেরকে ডেকে ডেকে বলবে আইনা সাইমুন, হে রোজাদার তোমরা কোথায়, রোজাদার তোমরা কোথায়, আজকে তোমাদের জন্য আমি জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিলাম, আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন যখন ডাক দিবেন, সেই ডাকে যারা সাড়া দিবে আল্লাহ তাআলা যেন সেই সময় আমাদেরকেও ওই কাতারে শামিল করে দেন। হাদা মা ইলমি আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু শুনলাম সর্বপ্রথম আমাকে, যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ি নাই আমরা সুন্নাতের আমল করি।